দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে ইসরায়েলের 4 সেনা নিহত হওয়ার পর পুরো অঞ্চল জুড়ে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের মধ্যে এই প্রাণহানির ঘটনা ইসরায়েলি প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। নিহতের তালিকায় রয়েছেন লেফটেন্যান্ট দোর গেদালিয়া বেন সিমশন নামক একজন ব্যাটালিয়ন কমান্ডার, যার মৃত্যুতে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়ার পাশাপাশি কঠোর প্রতিশোধ নেওয়ার আওয়াজ উঠেছে। নিহত সেনাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গোটা লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি দিয়েছেন। তার এই মন্তব্য যুদ্ধের ভয়াবহতা আরও বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেন গভির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দমনে এখন সর্বশক্তি নিয়োগ করা প্রয়োজন। তিনি অত্যন্ত উস্কানিমূলক ভাষায় মন্তব্য করেছেন যে ইসরায়েলের প্রতিটি সেনার মৃত্যুর বদলা হিসেবে লেবাননের হাজারো মাকে কাটতে হবে। তার মতে ওই অঞ্চলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে না দেওয়া পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। এমন সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপের বিষয়টিও সামনে এসেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল ব্যারো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে তাদের প্রভাব খাটিয়ে কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। তিনি লেবাননের সেনাবাহিনীর প্রতি আন্তর্জাতিক সমর্থন ও সুরক্ষা নিশ্চিত করতে একটি বড় ধরনের সম্মেলন আয়োজনের ওপর জোর দিয়েছেন। এদিকে মাঠ পর্যায়ে ইসরায়েলের সামরিক কার্যক্রম থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে তারা প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান এবং দক্ষিণ লেবাননের অবকাঠামো লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত রাখবে। দুই পক্ষের মধ্যে গত মাসে একটি যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার কথা থাকলেও তা কার্যত কোনো ভূমিকা রাখতে পারেনি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলের নেতৃত্বের ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। ওই চুক্তিতে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লেবানন থেকে কোনোভাবেই সেনা প্রত্যাহার করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যেও এই যুদ্ধকে কেন্দ্র করে দূরত্বের সৃষ্টি হয়েছে। বৈরুতে ইসরায়েলি বিমান হামলা শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু নেতানিয়াহু ওয়াশিংটনের কোনো বিধিনিষেধ মানতে নারাজ এবং ইসরায়েল তাদের স্বাধীন সামরিক অবস্থান বজায় রাখার নীতিতে অটল রয়েছে। বর্তমান চলমান এই সংঘাত লেবাননে মানবিক বিপর্যয়কে আরও গভীর করেছে। অবিরাম হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি বিশাল একটি জনগোষ্ঠী উদ্বাস্তু হয়ে পড়েছে। আন্তর্জাতিক মহলের মধ্যস্থতার সব উদ্যোগ এখন যখন একদিকে ব্যর্থ, তখন ইসরায়েলি মন্ত্রীর নতুন করে ধ্বংসযজ্ঞের হুমকি এই ভূখণ্ডকে আরও বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে এখন বিশ্বজুড়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।